আচ্ছা ধরো বিজেপি জিতে গেল, টিএমসি হেরে গেল, এখন মমতা বন্দ্যোপাধ্যায় যাবে কই? আমার তো মনে হয় না ইন্ডিয়া এসে থাকতে পারবে। আচ্ছা বাংলাদেশে তার কি ঠাঁই হবে? বাংলাদেশি মানুষ কি তারে চায়? তো আমি একজন বাংলাদেশি হিন্দু, আমি বলতেছি আমরা তাকে চাই না। যদি 10 জন হিন্দু থাকে বাংলাদেশে, 10জনই চায় না যে তিনি বাংলাদেশে আসুক, কারণ এইরকম মানুষে বাংলাদেশে হিন্দুরা চায় না। হিন্দুরা তো চাই না, অন্যরা যারা আমাদের মুসলমান ভাই বা অন্য যারা তারাও চায় না, কারণ তিনি যে এরকম অকর্মণ ডেকি দুর্নীতিবাজ। তো দেখি শফিক স্যার আজকে কি বলে, চলো শুরু করি। আর নতুন চ্যানেল ভাই সাবস্ক্রাইব করো প্লিজ। আমাদের মধ্যে নীতিগত জায়গায় ভিন্নতা থাকবে, পলিসির ভিন্নতা থাকবে, কিন্তু এই বাংলাদেশকে ধারণ করার ক্ষেত্রে এই সংসদের আমরা যারা আছি আমাদের কোনো পার্থক্য থাকবে না, সেটা আমরা নিশ্চিত করতে চাই। মাননীয় স্পিকার, রিজিওনাল বিষয়গুলো তো আমাদের খেয়াল রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমরা এমন একটা রিজিওনে, আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে, সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে, আবার রোহিঙ্গা তো আগে থেকেই আছে। আবার যে আওয়ামী সরকার কম রোহিঙ্গা জায়গা দিছে, শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না তার কোনো গ্যারান্টি নেই। মাননীয় স্পিকার, সেই রোহিঙ্গারা এখন খাইতে পারে না, মানুষের বাড়ি ডাকাতি করে। আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আমরা সেই 71-এ 24-এ প্রত্যেকটা সময় জাতিগতভাবে আমরা যেমন একত্রিত হতে পেরেছিলাম, তেমনি ভাবে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে, বাংলাদেশের জনগণের উপরে যদি কোনো ধরনের পরাধীনতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেই সময়টা তো আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে। মাননীয় স্পিকার, কথা তো ভালোই বলে, দেখি শফিক স্যার কি বলে। তার মানে আমাদেরকে ওরা নেবে না, বাংলাদেশ আমাদেরকে নেবে না, ভারতীয় মুসলিমদেরকে নেবে না। এখান থেকে ভারতীয় মুসলিমদেরকে যদি বের করে দেওয়া হয় তো বাংলাদেশ নেবে না। বের করবে কেন? বদ্ধ হচ্ছেন। বের করবে কেন? তারা তো ইন্ডিয়ান ভাই, যতই মুসলমান হোক তাতে কি তাহলে হইছে? কি হবে? আমি দর্শক বলতে যারা মুসলিম আছেন তাদের উদ্দেশ্যে বলছি, তাহলে কি আপনাদের হবে? বের বা কেন করবে? আপনারা যাবেন বা বিজেপি কেন? সরকারে এলে এখানকার যারা মুসলিম তাদেরকে সব বের করে দেবে, কেন তাড়িয়ে দেবে, বাংলাদেশ পাঠিয়ে দেবে। কেন বের করবে? এখন বাংলাদেশই তো বলছে যে মানে নেওয়া হবে না, সব আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, রুখে দাঁড়াতে হবে। তাহলে কোথায় যাব? কেন যাবেন বাংলাদেশ? এ তো বেশ মুশকিল। আর বাংলাদেশের এই যে এমপি, ইনার নাম হচ্ছে আক্তার হোসেন, রংপুরের। আক্তার হোসেন, জি। ইনারাও যেন কোথাও ধরে নিয়েছেন যে এখানে বিজেপি আসছে। দেখুন, উনি ভারতের নাম নেননি, কিন্তু প্রতিবেশী দেশের মুসলিম বলে যে কথাটা বলেছেন, এতে পরিষ্কার উনি কোন দেশের কথা বলছেন এবং কি জন্য কথা বলছেন। আসলে এখানকার টিএমসি বলে আসছে, টিএমসির কথাতে মুসলিমরা, মুসলিম যারা লিডার তারাও বলেছেন বিজেপি সরকারে এলে আমাদেরকে বের করে দেবে। তো সেই খবর ওখানে পৌঁছেছে। আর ওনারাও যেটা বলছিলাম যে ধরে নিয়েছেন হয়তো যে আমাকে দেশে এমনি জনসংখ্যা অনেক, ওই ইকুয়েশন ওনারা খুঁজছেন যে এমনিতেই রোহিঙ্গাদের একটা চাপ আছে, মায়ানমার থেকে প্রচুর রোহিঙ্গা পাঠানো হয়েছে, 12 লাখ নেওয়া হয়েছে মানে বাংলাদেশে, তার একটা চাপ। আবার যা সব অবস্থা, তাতে প্রতিবেশী দেশ থেকে মুসলিমদেরকে পাঠানো হবে, ফলে আমাদের যে সার্বভৌমত্ব সেটা ক্ষুণ্ণ হবে, চাপিয়ে দেওয়া হবে। ফলে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ। তাই বুঝালো। আমরা কে কোন দলের এই ক্ষেত্রে সেটা ম্যাটার করে না। আমরা দেশের অভ্যন্তরে পলিটিক্স করার জন্য আমাদের পৃথক মতামত থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে 71-এর কথা মনে করিয়ে বলছেন আমাদেরকে সব রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। 71-24 তাই তো বলছি, তাহলে কি হবে? আপনি এভাবে বলেন না প্লিজ। বিজেপি তো আপনার কিছু হবে না, আভাস তো সেটা দেখতে পাচ্ছি, বোঝাই যাচ্ছে বিজেপি আসবে। কাউন্টিং না হওয়া পর্যন্ত কিছু বলছি না, কিন্তু আভাস এসছে। আর এই আভাসে বাংলাদেশও ধরে নিয়েছে, আসছে। তো এখন যদি ওই টিএমসির কথা মতো আমাদেরকে বের করে দেয় বিজেপি সরকার, তাহলে আমরা কোথায় যাব? কোথায় যাব? খুবই চিন্তার, খুবই চিন্তার। কিচ্ছু হবে না স্যার, নো টেনশন। কেন বাংলাদেশ নেবে না? ওদের একটা সিএ মতো একটা আইন করে নেবে না?
কেন নেবে না? আমরা যদি এখান থেকে অত্যাচারের কারণে যাই, হলে তো ধর্মীয় অত্যাচার হবে, যেহেতু মুসলিম, এই আঙ্গিকে অত্যাচার ওনার কথাই তো সেটাই প্রমাণ পাচ্ছে। জানি না আমি। তো ধর্মীয় অত্যাচারে যদি আমরা যাই, আমাদেরকে যদি বের করে দেওয়া হয়, তো বাংলাদেশ তো মুসলিম দেশ, নেবে না, একটা আইন টাইন করে নেওয়ার ব্যবস্থা করবে না? আমরা তো একটাই দেশ ছিলাম না, এত উচিত আমরা তো একটাই দেশ ছিলাম। ওই দেশে হিন্দুগুলো ওই দেশে যাক, কেন নেবে না? দেশে মুসলমানগুলো বাংলাদেশে আসুক, হয়ে যাক। বাংলাদেশে যারা হিন্দু, মানে ওখানের সংখ্যালঘু, তারা ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হলে তাদেরকে এই দেশ ভারত বলছে নেব, নিয়ে নেয়। কারণ সেক্ষেত্রে বাংলাদেশের উচিত নেওয়া, যেহেতু ভাগ হয়েছে, ফলে ধর্মীয় অত্যাচারে যদি কেউ মানে অত্যাচারিত হন, তারা আসতে চাইলে আমরা নেব, তার জন্য বিধান করা হয়েছে CAA। তো ভারত যদি করতে পারে ওখানে যারা সংখ্যালঘু তাদের জন্য, তাহলে মুসলমানরা কেন পারবে না? বাংলাদেশি তাহলে বাংলাদেশ কেন করবে না? কেন বাংলাদেশ বলছে আমাদেরকে সব রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে? কেন? মায়ানমারের ব্যাপারটা অন্য, রোহিঙ্গাদের নেওয়া না নেওয়া সেটা অন্য বিষয়, কিন্তু কিন্তু ভারতের যারা মুসলিম, ঠিক বলেছেন, তাদের ক্ষেত্রে কেন এইরকম কথা বলা হবে? আপনারা মায়ানমারের মুসলিমদেরকে নিয়ে নিলেন, আর ভারতের মুসলিমরা যে দেশটা একসঙ্গে ছিল, ধর্মের ভিত্তিতে জাস্ট ভাগ হয়েছে, তো সেই দেশের মুসলমানদেরকে নেওয়া হবে না, রুখে দাঁড়াতে হবে, চাকরি দিলে আমরা নেব না? কেন বলছেন? কেন বলছেন? রাইট। আমরা তো মায়ানমারের মানে যারা মুসলিম রোহিঙ্গা, তাদের থেকে তো আমরা তো আপন। তো কত মুসলমান হতে পারে ইন্ডিয়ায়, মানে পশ্চিমবঙ্গে, আমি জানি না, দেশের বাসিন্দা ছিলাম। তাহলে কেন নেবেন না? একটা বিধান করবেন না যে ভারতীয় মুসলিম যারা ওখানে ধর্মীয় অত্যাচারে আসতে চাইছেন তাদেরকে আমরা জায়গা দেব, যেহেতু মুসলিম, আমরা মুসলিম প্রধান দেশ, নিলেই তো হয়। তার জন্য এই বিধান করলাম। একটা পার্লামেন্টে সেই বিধান পাস করবেন না, সেটা না করে পার্লামেন্টে বলছেন কি করে রোখা যায় সেই চেষ্টা করতে হবে। তাহলে কোথায় যাব আমরা? তাহলে কোথায় যাব আমরা? দর্শক, আমি তো এই বক্তব্যটা শুনে খুব চিন্তায় পড়ে গেছি। কোথায় যাব? আমাদের কি দুর্দশা হবে? হ্যাঁ, এখন যদি বিজেপি রাখে ভালো, না হলে যে কি হবে আমাদের, খুবই চিন্তায় পড়ে গেলাম বাংলাদেশের এই অবস্থান দেখে। এই রকম করবে বাংলাদেশ, এই রকম। আপনি তো কোনো খারাপ কাজ করেন নাই, আপনি উল্টা নির্যাতিত হয়েছেন। অত্যাচারের কারণে মানে যদি যেতে চান, রুখে দাঁড়াতে হবে, আগাম আভাস ওনারা পেয়ে এই সব বলছে। খারাপ কাজ করছে কেন? কি দরদ হলো? মুসলিম দরদ, আর তাহলে কি হলো? বোঝার আছে, বোঝার আছে। এবার বুঝুন, এখানে যারা মুসলিম আছেন, এখানকার যারা মুসলিম, তারা বুঝুন কেন বাংলাদেশি মুসলিমদেরকে আমরা জায়গা দিতে চাই না। আমরা বলতে আমি কেন এইসব নিয়ে বলে থাকি, হতে পারেন মুসলিম, কিন্তু আপনারা অন্য দেশের, এখানে কোনো জায়গা নেই। কেন বলি এবার বুঝুন, এবার বুঝুন। খুব তো বাংলাদেশ প্রীতি দেখান। বাংলাদেশের কোনো মুসলিম মানে যেভাবেই এখানে ঢুকুক না কেন, তাদেরকে রাখতে দিতে হবে, কারণ তারা মুসলিম। তাদেরকে কেন জায়গা দেওয়া হবে না? CAA-তে কেন মুসলিমদেরকে নাগরিকত্ব দেওয়ার বিধান থাকবে না? এই যে খুব বড় বড় কথা বলেন, তাহলে কেন বাংলাদেশের লোকেদেরকে বলছেন না? কেন বলছেন না? যারা বাংলাদেশি মুসলিম যারা আসছেন, তাদেরও নাগরিকত্ব দেওয়ার জন্য আওয়াজ তুলছি, আর আপনারা বলছেন এপার থেকে গেলে রুখে দাঁড়াবো, নেব না? কেন বলছেন না? কেন বলবেন না? বা এই যে MP বলছেন, কি ভাবছেন? কি রিয়াকশন আপনাদের? দিচ্ছেন তো ভালো করে, দিচ্ছেন তো ভালো করে। এবার ভাবুন কোথায় যাবেন, লোটা কম্বল নিয়ে কোথায় যাবেন, বিষয়টা ভাববার। এই জন্যই বলি একটু সজাগ হতে হয়। কেউ জায়গা দেবেন না, কেউ পাত্তা দেবেন না বিদেশের নাগরিকদের, যে ধর্মেরই হন না কেন। দেওয়ার কথা না, তো দেওয়ার কথা না। এক একটা দেশ সেই দেশের নাগরিকদের একটা জায়গা দেবে, অন্য দেশের কেন দেবে? কিন্তু তা সত্ত্বেও ভারত একটা মহান দেশ, যে দেশ বলেছে যে ঠিক আছে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সংখ্যালঘু মুসলিম প্রধান দেশ, ওরা ওদের মতো করে চলতে চায়। তো যদি ওখানে অন্য ধর্মের কেউ ধর্মীয় কারণে অত্যাচারিত হন,
ইন্ডিয়ার যদি কাছে আমার দেশে অনেক আসতে থ্যাঙ্কফুল, চান মানে তারা, আমরা জায়গা দেবো। যে তারা এটা আমাদের কত বড় মহান ব্যাপারটা বুঝতে জায়গা পারছেন? দিতেছে, কত বড় আপনারা মহান। কি বলছেন কেন মুসলিমদেরকে কেন নাগরিকত্ব দেওয়া হবে না? মুসলিমদেরকে কেন দেওয়া হবে? বিধানটা কি? বিধানের শুরুতেই তো বলা সকলের জন্য হচ্ছে সমান হওয়া উচিত। ধর্মীয় অত্যাচারে যারা আসবেন, তো মুসলিম প্রধান দেশে মুসলমানরা কেন ধর্মীয় অত্যাচারে আসবেন কেন? মুসলিম প্রধান দেশ বাংলাদেশ, সেখান থেকে মানে মুসলমান, তারা মুসলমানরা মুসলমানদের অত্যাচারে চলে আসবেন, মানে ধর্মীয় অ্যাঙ্গেলে অত্যাচারে চলে আসবেন? এটা হয় না, হিন্দুরা আসতে পারে। অত্যাচার কথাটা বলছি, কিন্তু হিন্দুরা আসবে। মুসলিমকে মারে, আরো অনেক কারণে মারে, ওটা না, ধর্মীয় অত্যাচারের কথা বলছি। ধর্মের কারণে আক্রোশ, রোষ, সেই কারণে এই সব দেশ থেকে কোনো Thank you. মুসলমান আসবেন? তো ধর্মীয় বলা তো হচ্ছে ধর্মীয় অত্যাচারে আসার জন্য। তো যেহেতু মুসলমানরা এই সব দেশ থেকে ধর্মীয় অত্যাচারে আসবেন না, ফলে তাদের বিষয়টা থাকবে কেন সিএতে? রাইট। যারা নন মুসলিম তাদের নাম, তারা ধর্মীয় অত্যাচারের শিকার হতে পারেন, কারণ যেসব কাণ্ড দেখা হয়। তো সেই জন্য ভারত বলেছে ঠিক আছে, জানি অন্য দেশের, শুধু হিন্দু না কিন্তু খ্রিস্টান, আরো সব যারাই সংখ্যালঘু আর কি, সব দেশে সবার ক্ষেত্রে বলা হয়েছে যারা সংখ্যালঘু আছেন আমরা জায়গা দেব, আমাদের চাপ আসবে কিন্তু দেব। বড় মহত্বের পরিচয়। তো তার এই জন্য অনেক কথাটা অনেক কেন ধন্যবাদ নরেন্দ্র মোদীকে। বাংলাদেশ বলতে পারছে না কেন? এই কথাটা বাংলাদেশ বলতে পারছে না? অন্তত এটা বলুক না যে আমরা কিন্তু সবাইকে জায়গা দেব না, শুধুমাত্র মুসলমানদের। প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় অত্যাচারে যারা আসবেন তাদেরকে জায়গা দেব, মানে যারা সংখ্যালঘু, তার মানে এখানে মুসলিম, আমরা হিন্দুদের বা অন্যদেরকে দেব না। ভারতও বলবে না যে আপনারা হিন্দুদেরকে নেন, বা এইরকম দাবি কেউ করবেন না। কেন করবেন? যদি মনে হয় যে ধর্মীয় অত্যাচার, তাহলে ধর্মীয় অত্যাচারের কথা যদি এখানে হয়, নিশ্চয়ই যে ধর্মের বেশি যারা সংখ্যালঘু তারাই অত্যাচারের শিকার হবে, এটা সাধারণত ধরে নেওয়া হয়, যদিও এখানে উল্টো ঘটে। আমি ধরছি আর কি তর্কের খাতিরে। তো তাহলে মুসলিমদের জায়গা দেওয়ার জন্য কেন আলাদা বিধান বাংলাদেশ করবে না, যখন মুসলিম ভাই এত উদ্যোগ, এত কিছু, বা সিএর বিরোধিতা কেন ভারতবর্ষে এইরকম নিয়ম করা হবে? আরে ভারত তো অন্যদেরকে, তাও তো ভারত কাউকে নাই নিতে পারতো, ভারত হয়তো এই নিয়মটা নাই করতে পারতো, করবো না, যা হচ্ছে হোক। তবুও ভারত ধর্মীয় অত্যাচার হচ্ছে সব থেকে বড় অত্যাচার, খুব নিষ্ঠুর অত্যাচার। সেই জন্য ভারত একটা মহান একটা ব্যাপার দেখিয়েছে যে ঠিক আছে আমরা নেব, চাপ বাড়লেও আমরা নেব, যেহেতু ধর্মীয় অত্যাচারটা হচ্ছে। তো ভারত যদি এটা দেখায়, এই বিধান আনতে পারে, তাহলে বাংলাদেশে যখন আপনারা এটা বুঝছেন টিএমসির কথা শুনে যে এখানে ঢল নামানো হবে, তাহলে কেন তাদের জায়গা দেওয়ার জন্য একটা বিধান আনবেন না? কেন রুখে দাঁড়াচ্ছেন? এই প্রশ্ন বাংলাদেশের এইসব এমপিদেরকে করবেন না, এখানকার ভাইজানেরা যারা বলছিলেন যে বিজেপি এলে হটিয়ে দেবে, এই করবে সেই করবে। তো এবার কিছু বলবেন না? এই যে ওখান থেকে এরকম সব দরজা এঁটে দিচ্ছে, কোথায় যাবেন ভাবুন এবার। আকাম করার আগে মনে থাকে না কোথায় যাবেন। ফলে যারা এই সব নিয়ে অনেক কথা বলছিলেন তাদের সামনে আমার মনে হয় এটা একটা বিরাট জবাব। এটা একদমই সত্যি কথা। যেহেতু বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার হলে ভারত নিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে আমারও মনে হয় যদি বিজেপি আসার পরে যদি টিএমসি, যে অধিকাংশ তো মুসলমানরা সাপোর্ট করেছে, তাদের প্রতি যদি অত্যাচার হয় তাহলে বাংলাদেশের উচিত তাদের নেওয়া, তাই না? হ্যাঁ, সেই হিসেবে নেওয়া উচিত। ইন্ডিয়া যেতে এত মহত্বের পরিচয় দিছে, আমাদের বাংলাদেশি হিন্দুদের দেশে নিয়েছে, তো সে দিক থেকে দেখতে গেলে অবশ্যই বাংলাদেশের উচিত ইন্ডিয়ার সংখ্যালঘু মুসলমানদের নিয়ে নেওয়া, ঠিক কি না? তাই ছিল ভিডিও, বাকি আপনারা বলেন। নমস্কার সবাইকে, জয় শ্রীরাম।